প্রধানমন্ত্রীর বিরাট বড় ক্ষমতা, আল্লাহ এটা দেখবে না। প্রধান সেনাপতির বিরাট বড় পাওয়ার, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, এছাড়া অন্য কিছুই আল্লাহর দেখবে না। কি কথা বলেন, ঠিক কিনা? ঠিক। কিয়ামতের মাঠে চেহারা দেখে আল্লাহ বিচার করবে না। করবে? যদি চেহারা দেখে বিচার করতো, বেলালের জায়গা আল্লাহর নবীর দরজায় হতো না। যদি সৌন্দর্য আর স্বাস্থ্য দেখে নবী বিচার করত, রাসূলের দরবারে একজন সাহাবী ছিল, বেটে সাহাবী, তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন আমাদের দেশে কিছু মানুষ আছে বামন বেঠে, আছে না নাই? বামন বেঠে, এই বেঠে মানুষ আমাদের সমাজে তো দাম কম, তাদেরকে মানুষ হেল তামাশা খেলাধুলা করে, তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে, মজা দেয় এই সমস্ত বেঠে মানুষ নিয়ে। জুলাইবিব ছিলেন এইরকম একজন বেঠে, ছোটকালে হারিয়ে গিয়েছিলেন তিনি। ছোট বামন বেঠে দিয়ে তার বাবা মার কোনোদিন তাকে খুঁজে নাই। কোথায় তার পরিচয়, কোন বংশ, কোন এলাকায় তার বাড়ি, সে নিজেও আর কোনোদিন বলতে পারে নাই। হযরত জুলাইবিব এসে বলেন রাসূলুল্লাহর দরবারে, ধীরে ধীরে বড় হতে লাগলেন। নবীর বাড়ি যা আসে খায়, না আসে না খেয়ে থাকতো। রাসূলের দরবারে আপনারা যদি কোনোদিন মদিনাতে যান, রওজা শরীফের একবারে আমাদের কেবলা অনুযায়ী পূর্ব পাশে, রওজা শরীফের সামনে রওজা একবারে পূর্ব পাশে, অর্থাৎ এই পুরা প্যান্ডেলটাই ধরেন রওজা মুবারকের সীমানা, তারই পূর্ব পাশে এরকম স্টেজের মতো ছোট করে টিভি করা আছে, টিলা করা আছে, ঘিরে রাখা আছে। এই জায়গায় আহলে সুফফা সাহাবীরা ঘুমাইতেন। এইখানে একটা গাছ ছিল, যদিও এখন সে গাছ নাই। এই গাছের নিচে তাদের বাড়ি ঘর ছিল। রাসূলের বাড়ি কোনো কিছু আসলে তারা খাইতেন, না আসলে তারা না খেয়ে থাকতেন। এমন একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব। ধীরে 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 জুলাইবিব যৌবনে পদার্পণ করলেন। 1 নম্বর পরিচয় সে ছিল নিগ্র, কালো। 2 নম্বর পরিচয় সে ছিল বামন বেঠে। 3 নম্বর পরিচয় ছিল সে একবারে দরিদ্র, অভাবী, কিছুই তার ছিল না। 4 নম্বর পরিচয়, তার বংশের কোনো পরিচয় ছিল না। আরবের মানুষ বংশ ছাড়া মেয়ে বিয়ে দেয় না, পরিচয় ছাড়া আরবের মানুষ আত্মীয়তা করে না। শুধু আরব কেন, বাংলাদেশেও করে না। আপনাকে যদি বলা হয় একটা ছেলে আছে, বাবা মার পরিচয় নাই, জমি জমার ঠিকানা নাই, বংশের কোনো পরিচয় নাই, ছোট্ট গেলে হারাই গেছিল, এই বালিয়াকান্দির ওই গান্ধীমারা এলাকায় সে থাকে, আপনার মেয়েটাকে বিবাহ দিয়ে দেন, কোনো বাবা চাবে না পরিচয়হীন একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে। কি কথা ঠিক কিনা? একবারে পরিচয়হীন। তো বামন বেঠে, কালো, নিগ্র, গরিব, অভাবী, কিচ্ছু নাই। হযরত জুলাইবিব একটু বড় হলেন, সাহাবীকে নবীজি ডেকে বললেন, জুলাইবিব তুমি তো যৌবনে পদার্পণ করলে, তোমাকে তো বিয়ে করতে হবে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিবের সাথে কে আমার সঙ্গে মেয়ে বিবাহ দিবে? হুজুর, আমার সাথে আত্মীয়তা কে করবে? আমার মতো লোকের সাথে কে মেয়ে বিয়ে দিবে? নবী বললেন, জুলাইবিব, আমি তোমার জন্য পাত্রী সংগ্রহ করব। ইতিমধ্যে একজন আনসারী সাহাবী আসলো। আপনারা জানেন মদিনার মেয়েরা খুবই সুন্দরী, মদিনার ছেলেরা, মানুষেরা খুবই সুন্দর। প্রাকৃতিকভাবে আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে। তাদের আবহাওয়া অনেক বড় চমৎকার আবহাওয়া। মদিনার আবহাওয়া খুব চমৎকার আবহাওয়া। মদিনার মানুষও সুন্দর, তাদের মানসিকতাও, মনও খুব সুন্দর। তারা খুব মেহমান প্রিয়, মেহমানকে না খাওয়ায় তারা খায় না।
মদিনায় দেখবেন যত হাজি যায় অধিক এই মাদানিরাই মেহমানদারি করে, হাজিদেরকে এখনো করে, খেজুর খাওয়ায়, বিভিন্ন খাবার খাওয়ায়। কে অসুবিধা আছে কিনা মাদানিরা খুঁজে। তারা রসুলের প্রতিবেশী, কেউ নবীর বংশের, কেউ নবীর দেশের, কেউ আনসারি সাহাবীদের বংশের। এই রেওয়াজ এখনো তারা চালু রাখছে। একসাথে বলবেন না মারহাবা। আর আমরা খালি কিপটেমি করি, যার কারণে আল্লাহ আমরা বরকত দেয় না। বরকত কম দেয়। নিজে খাবার চাই না, আবার আরেকজন খাওয়ালি খালি বেদাতের ফতোয়া মেরে দিই, যা এবার খাই গে আর খাওয়া গে দা। আমরা আঞ্চলিক ভাষায় কইতেছি আর কি, খালি ফতোয়া মেরে দিই যা। মানে ফতোয়া মারতে পারলে বিরাট বড় হুজুর, বিরাট বড় মুফতি সাহেব। এই আমাদের এক ধরনের মানসিকতা তৈরি হয়ে গেছে ভাই, বিরাট বড় মুশকিল। এটা নিয়ে অনেক বড় প্রবলেমের মধ্যে আছি আমরা আর কি। কষ্ট হচ্ছে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ও মা বোনরা ভালো করে শুনে যায়, মহিলাদের কথা কয়ে লাভ নাই। বেডিরা কি মাখায় এখন? পাউডার, আড়া আড়া, এটা মাহাইয়া সুন্দর করে। ঢাকা শহরে মাঝে মধ্যে দিয়েছে বুড়া বেডি মেকআপ শেকআপ করিয়া সব নিজ দিয়ে কালা, উপরে খালি মুখটাই দলা। বিয়ে খাইতেছে, মেয়ের মার চাইতে মেয়ের মার বাও বলা, এতে বেশি সাজন গুজন দিয়েছি। বাপরে বাপ, তার বাপের কোনো শেষ নেই। বুড়া কালু কত বাপ। শয়তানে হাসে আর কয় ভাই তোর মতো নানি আমার দেশে থাকতে আর চিন্তা নাই। শয়তানে হাসে। এই বেড়ি যতদিন আছে ততদিন এদেশে আর মুসলমানের কোনো কাজ নাই। এই আমার দিকে তাকান, ফিলিস্তিনের নারীদের দিকে তাকাবেন। ফিলিস্তিনি মানুষ খুব সুন্দর, কোন ওরা আম্মাজান সারার বংশ। আম্মাজান সারার বংশ ওরা। আম্মাজান সারা অনেক সুন্দরী ছিলেন। আম্মাজান হাজারার দেশের মানুষ ওরা, অনেক সুন্দর আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ওরা, ইউসুফ আলাইহিস সালামের বংশের মানুষ ওরা, ইয়াকুব আলাইহিস সালামের জাতি ওরা। ওরা অনেক সুন্দর, মেকআপ ছাড়াই সুন্দর। যায়া দেখেন ইহুদিদের সাথে ওরা যুদ্ধ করতেছে, আর আমরা দেশের বেডি ওযু নষ্ট হয়ে যাবে এই ডরে, কি বলে মেকআপ নষ্ট হবে এই ডরে ওযুই করে না। কি কথা বল না কেন? এই বেডি দিয়ে কি আশা করবেন আপনি? এটা দিয়ে কি আশা করবেন? কিচ্ছু আশা করা যায় না। এই মেকআপ নষ্ট হবে এই ডরে ওযুই করে না বেডি। স্বামী মানে না। মনোযোগ দিয়ে শুনিয়া যান বালিয়াকান্দের মুসলমান। হাজরতে জুলাইবিব কে নবীজি বললেন জুলাইবিব যাও, মেয়ে আমি পছন্দ করব। জুলাইবিবকে নবীজি বলে দেওয়ার পরে সাহাবীরা চলে গেলেন। একজন সাহাবী আসছে রাসূলের দরবারে। এই সাহাবীর নাম একজন আনসারী সাহাবী। ঘরে তার পরমা সুন্দরী একটা মেয়ে ছিল। নবীজি বললেন সাহাবী তোমার মেয়েটাকে কি তুমি বিবাহ দেবা? সাহাবী বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে আমি বিবাহ দিতে চাই। তখন সাহাবী বললেন হুজুর আপনি আমার মেয়ে বিবাহ করতে চান, এটা আমার জীবনের পরম সৌভাগ্য। নবীর সাথে আমার আত্মীয়তা হবে। আল্লাহর নবী বলে সাহাবী রে আমি বিয়ে করতে চাই না, আমার সাহাবী জুলাইবিবের সঙ্গে আমি বিবাহ দিতে চাই। সাহাবী ডেকে বলে হুজুর ছেলেটা একবারে বামন বেঠে, গরিব দরিদ্র, আর বিরাট বড় অভাবী, বংশ পরিচয়হীন, এমন একটা ছেলের সঙ্গে আপনি আমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে স্ত্রী আছে, মেয়ের মা আছে, মায়ের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত আমি দেব না। আল্লাহর নবী বললেন ঠিক আছে যাও, পরামর্শ করে আমাকে জানাইও। কিন্তু নবীজির মন বেজার হয়ে গেল, কারণ রাসূল সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্ত একজন সাহাবী উপেক্ষা করবে আল্লাহর নবী চিন্তাও করেন নাই। রাসূল সিদ্ধান্ত দিছে, সাহাবী ডাইভার্ট করতেছে সিদ্ধান্তটাকে, যে ওই বামন ছেলের সাথে আমি মেয়ে কিভাবে দিব, আমার স্ত্রীর সাথে পরামর্শ করিলে।
চলে গেছে বাড়ি। বিবি রে শুনছো? বলেন। আমার মেয়ের বিবাহের পয়গাম নবী দিছে। মহিলা বিরাট বড় খুশি। বলেন কি স্বামী আমার, রাসূল আমার মেয়ে বিবাহ করবে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি আছে? পুরুষ বলতেছে বিবি রে, মেয়েটাকে রাসূল বিয়ে করবে না, সাহাবী জুলাইবিবের জন্য নবী প্রস্তাব দিয়েছে। মহিলা চিৎকার মেরে বলল, আল্লাহর কসম করে বলি, ওই বামনার বেটে অভাবী মিসকিন জুলাইবিবের সঙ্গে আমি মেয়ের বিবাহ দেব না। আল্লাহ নবী ঠিক এমন সময় নবীজি মসজিদে নববীতে ওই দুই পুরুষ আর মহিলা দুইজনে ঘরের ভিতরে কথা বলতেছিল। মেয়েটা ঘরের পাশেই তার নিজের রুমের মধ্যে ছিল। মেয়েটা ডেকে বলে, আব্বা জান, আম্মা জান, আপনারা কি নিয়ে কথা বলতেছেন গো? বলতেছে, মা রে, তোমার বিবাহের পয়গাম মদিনার নবীজি দিয়েছেন, আল্লাহর নবী তোমার বিয়ের পয়গাম দিয়েছেন, রাসূল তোমার জন্য স্বামী পছন্দ করেছেন। এই স্বামীর নাম জুলাইবিব নামে একজন বেঠে বামন সাহাবী, খুবই অভাবী, নিগ্র, কালো আর বেঠে আর বংশ পরিচয়হীন এমন ছেলের সঙ্গে মারে তোমার জন্য আমি কিভাবে তার বিবাহের পছন্দ করতে পারি? ওই ছেলের ব্যাপারে আমি কিভাবে রাজি হতে পারি? মেয়েটা বাবার মাকে একটা ধমক দিয়ে বলতেছে, মা, হে বাবা, কি করে সাহস হয়? রহমতের নবী আমার জন্য স্বামী পছন্দ করেছে, আর আপনি জি আমার নবীর পছন্দের বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত দিলেন। মা এবং বাবা, সাহস কি করে হয়? আমার শত জন্মের ভাগ্য, আল্লাহ নবী আমার জন্য স্বামী পছন্দ করেছে। তাড়াতাড়ি চলে যান, আপনি নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে আমার রাসূলের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আপনি তাড়াতাড়ি যায় বলেন, আপনারা রাজি হন বা না হন, মেয়ে হিসেবে আমি নিজে রাজি হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়েটা বলতেছে, সাহস কি? রাসূল আমার জন্য স্বামী পছন্দ করেছে আর আপনি না করে দিলেন। যান আল্লাহ নবীর কাছে যায় বলেন, আমি প্রস্তাবে রাজি, আপনারা রাজি হন বা না হন। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে, আরো জোরে। এ মেয়ে আমার দেশে কবে জন্ম নিবে বলেন তো? মেকআপ করি সারতে নামাজ দিতে পারে। আমার দেশের মেয়েদেরকে একটু খুঁজে নিয়ে দেখেন, পরিসংখ্যান করে দেখেন, কয়টা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে? বাস হয়ে গেল। কয়টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন তো? এই আপনাদের এলাকায় যে কাউন্নাইয়ের মধ্যপাড়ায় এলাকার ভিতরে, এই মধ্যপাড়া, উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, কয়টা ছেলে ঠিক মতো নামাজ পড়ে বলেন তো? তো মুসলমান, নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, যার জিজ্ঞেস করেন কয়টা? যে ছেলে ঠিক মতো নামাজ পড়ে না, বাপের কি খাবার দিবে? বুড়ো হয়ে গেলে কে বাপেরকে বুড়ো হয়ে গেছে মরো না, 2-3টে ধমক দেবো, সে কি দিবে বাপরে বলেন তো? ও মারে গালি গালাজ করে, বাপের গাইলে বকাবাজি করে। আরে যেই ছেলে বাপরে বকাবাজি করে, যেই ছেলে মাকে গালি দেয়, ও তো শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন না, জোরে বলে, শুয়োর চাইতে ভালো। শুয়োর চিনেন? ওর জন্ম হয়েছে অবৈধভাবে, শুয়োরের জন্ম। কেমন হয়েছে আজকে বলে দিয়ে যাই। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন চলতেছে, তো নৌকা তো বিরাট বড় নৌকা, কোনো বর্ণনায় 900 হাত, কোনো বর্ণনায় 1200 হাত। তো নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে। আদম আলাইহিস সালাম ছিল 60 হাত, নূহ আলাইহিস সালাম ধরেন 55 হাত। তো 55 হাত মানুষের হাতটা কত বড় হবে? সেই হাতের 1200 হাত লম্বা নৌকা। একসাথে বলবেন না মারহাবা? তো সেই নৌকাটাও কত বিরাট বড় নৌকা।
এই নৌকার দোতলার মধ্যে ছিল হাতি, ঘোড়া, গরু, বাছুর, হাঁস, মুরগি, ভেড়া, দুম্বা, উট, ছাগল, পাগল, এই যত পশু পাখি সব দোতলায় ছিল। তো এটি সব বাথরুম করতে 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 পায়খানা করতে করতে দোতলা বুড়ি ফেলেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখ, আল্লাহ এই দোতলা তো এই গরু বাছুরে, হাঁস মুরগিতে, হাতি ঘোড়া লাদায় বাথরুম করে করে নষ্ট করে ফেলছে। আল্লাহ তো রব্বে কারিম এইগুলি পরিষ্কার কেমনে করব? আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, নূহ রে, তুমি হাতির পিঠে লাঠি দিয়ে কায়দা মতো একটা বাড়ি মারো, পৃষ্ঠদেশে বাড়ি দাও। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখতেছে, পৃষ্ঠদেশে নূহ আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে এই পিছনের রাস্তা দিয়ে আল্লাহ একটা শুয়োর পাঠাইছে। বুঝতে পারছেন? এই শুয়োর আইসেই ওই বাথরুম খাওয়া শুরু করছে। এই শুয়োরের জাত বাথরুম আইসেই বাথরুম খাওয়া শুরু করছে। এই জন্য সব নবীদের জমানাতে শুয়োরের গোশত হারাম। শুয়োরের গোশত কি হারাম? যেই গরুতে বাথরুম খায় ওই গরুর গোশত খাওয়া হারাম। মনে রাখেন আপনার এই মশালা। যেই গরুর বাথরুম খাওয়ার অভ্যাস ওই গরুর গোশত খাওয়া যাবে না, ওটাও হারাম। শুয়োরের গোশত খাওয়া হারাম, কারণ ও ময়লা আবর্জনা গু বাথরুমে আবিজাবি খায়। বুঝতে পারছেন? কুত্তা আবিজাবি ময়লা আবর্জনা বিবর্জনা খায়। ওই যে আপনার বিলাই আবর্জনা বিবর্জনা খায়। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, উট, দুম্বা এগুলি ঘাস পাতা, তরুলতা পাতা খায়, হরিণ। এই জন্য আল্লাহ এগুলি মানুষের জন্য হালাল করে দিছে। একসাথে বলবেন না মারহাবা? এই মনে রেখেন এই মশালা। রহিম তোমার SRE মিডিয়া ইসলামের পথে।